৩,৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ। পুজোর আগেই ভারতের বাজারে মিলবে পদ্মার ইলিশ। বুধবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থাকে বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, মোট ৭৯টি সংস্থাকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। কি দাদারা, ভিডিওটা দেখে চমকে গেলেন? চমকানোর কিছু নেই, ওদের মতন গুজব আমরা ছড়াবো না। এই নিউজটা কিন্তু বেশ কিছুদিন আগেকার নিউজ। যাই হোক, সেই কথাই পরে আসবো। আজকের এই ভিডিওটা আমি বানাতাম না, কিন্তু কিছু বাংলাদেশির বাড়বাড়ন্ত উড়ন্ত দেখে আজকের এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম। যাই হোক, অলরেডি আমরা সকলেই জেনে গেছি যে গুজবের দেশ মানি বাংলাদেশ আর বিনোদন মানি বাংলাদেশ। বেশ কিছুদিন ধরে ফেসবুকে বাংলাদেশি পেজগুলো এত উঠছে যেটা সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। তাদের বক্তব্য, ভারতকে ইলিশ দেবো না আর ভারতের গ্যাসের পাইপলাইন কেটে দিয়েছি। তো বন্ধুরা, এবার আসি আসল সত্যতায়। আমরা তো সকলেই জানি যে বাংলাদেশ মানেই এখন হয়ে গেছে বিনোদন। বাংলাদেশের প্রত্যেকটা পেজ আমাদের ঘরে যতটা বিনোদন দেয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের ইন্ডিয়ান কমেডি চ্যানেল কপিল শর্মা শো অতটা বিনোদন আজকাল আমাদের ঘরে দিতে পারে না। গ্যাসের পাইপলাইন কেটে দিয়েছি, ভারতকে ইলিশ দেবো না, এই সমস্ত জিনিসগুলো শুনতে শুনতে আমার মনে একটা প্রশ্ন এলো যে আদেও কি বাংলাদেশ পাইপলাইনের দ্বারা ভারতকে গ্যাস দেয়? আর আদেও কি বাংলাদেশ ভারতকে ইলিশ মাছ পাঠায়? আমার কৌতূহল এতটাই বেড়ে গেল যে আমি সেটার সত্যতা জানার জন্য গুগলে সার্চ করলাম। আর গুগল বাবাজি কিন্তু মিথ্যা কথা বলে না। গুগল বাবাজি কি বললো সেটা তোমরাই দেখে নাও। প্রাকৃতিক গ্যাস নয়, বাংলাদেশ থেকে এলপিজি যাবে ভারতে। আর এটা আমি নয়, বিবিসি নিউজ বলছে। বাংলাদেশ থেকে প্রাকৃতিক গ্যাস ভারতের উত্তর পূর্বাঞ্চলে রপ্তানি করা হবে বলে যে খবরটা আমরা প্রকাশ করেছিলাম, সেখানে তথাগত ভুল ছিল। প্রাকৃতিক গ্যাস নয়, এলপিজি গ্যাস রপ্তানির প্রশ্নে সমঝোতা হয়েছিল দুই দেশের মধ্যে। বাকি নিউজটা আপনারা নিজেরাই পড়ে নেন। এবার আমার মনের মধ্যে প্রশ্ন আসছে, তাহলে বাংলাদেশিরা কোন পাইপলাইনটা কাটলো? দেখিস ভাই, ভুল করে যেন নিজের পশ্চাৎ দেশের পাইপটা না কেটে ফেলিস। তারপর কিন্তু আবার সেই চিকিৎসা করাতে তোদের ভারতেই আসতে হবে। তাহলে কিন্তু তোদের পশ্চাৎ দেশে শিঙি মাছ ঢুকিয়ে সেলাই করে দেবো। এবার দেখবো ইলিশ রপ্তানি নিয়ে বিবিসি নিউজ কি বলছে। 2012 সালের পর থেকে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 2015 সালে বাংলাদেশ সফরে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ইলিশ রপ্তানি নিয়ে আলোচনা করেছিলেন। এখন আমার মনের মধ্যে প্রশ্ন আসছে, সারা বছর যদি বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ আসে, তাহলে এই আলোচনার কি প্রয়োজন ছিল? এরপর আমি গুগলে আরো সার্চ করে দেখতে পাই যে বছরে একবার পুজোর টাইমেই শুধুমাত্র বাংলাদেশ থেকে ইলিশ ভারতে আসে। আদার্স টাইম কিন্তু ভারতের বাজারে যে সমস্ত ইলিশগুলো পাওয়া যায় সেগুলো সব ভারতবর্ষেরই ইলিশ, বাংলাদেশ থেকে আনা ইলিশ না। তো বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ আমাদেরকে কোনো রকম প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে না, যেটার পাইপলাইন বাংলাদেশেরা কাঁচি করে কেটে দেবে। আর 2 নম্বরে আছে ইলিশ। ইলিশও কিন্তু বাংলাদেশ আমাদের ঘরে দেয় না, দিলে বছরে একবার পুজোর সময়। তাছাড়া অন্য টাইম কিন্তু বাংলাদেশ থেকে কোনো প্রকার ইলিশ ইন্ডিয়াতে আসে না। তা বন্ধুরা, এবার আসি বাংলাদেশের বয়কট ইন্ডিয়া টপিকটা নিয়ে। প্রত্যেকটা বাংলাদেশির পেজের বয়কট ইন্ডিয়া এই পোস্টগুলো দেখতে দেখতে আমার মনে কৌতূহল হলো যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে কি কি পণ্য যায়। তা আমি গুগল সার্চ করে এত লম্বা লিস্ট পেলাম, যার লিস্ট ভিডিওতে দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ভিডিওতে তার লিস্টটা আর দিচ্ছি না। সত্যি যদি বাংলাদেশ ইন্ডিয়াকে বয়কট করতে পারে, তাহলে সব থেকে বেশি খুশি আমরা ইন্ডিয়ানরা হব, কারণ ইন্ডিয়াতে প্রত্যেকটা জিনিসের দাম যা আছে তার থেকে অনেকটাই কমে যাবে। এবার বলি, ইন্ডিয়ার মধ্যে এসে যে সুযোগ সুবিধাগুলো সব থেকে বেশি বাংলাদেশিরা নেয়, তার মধ্যে প্রধান হলো চিকিৎসা। আরে ভাই, তোদের তো পোঁদে ফুড়া হলেও চলে আসিস ইন্ডিয়াতে অপারেশন করাতে। এবার একটা ছোট্ট কথা বলি, শুনে নে। এবার আসিস ইন্ডিয়াতে পোদের ফুড়া অপারেশন করাতে। ফুড়া তো তোদের অপারেশন করবই, কিন্তু দেশি উপায়ে, টিপে ফুড়া ফাটিয়ে চুন লাগিয়ে ছেড়ে দেবো। তো বন্ধুরা, আজকে আসি, আবার একদিন আসবো বাংলাদেশিদের ঘরে হালকা করে চাটন দিতে। টাটা।